ইফতার কখন করতে হয়? জান্নাতে আমাদের বয়স কেমন হবে? বর্তমানে আরবি কি মাস চলতেছে? জমজম কূপের পানি সর্বপ্রথম কার জন্য বের হয়? আসসালামু আলাইকুম সবাইকে, এশি ইসলামকে জানি সিরিজের পঞ্চম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে আমরা সাধারণ মানুষের কাছে যাব, দেখার চেষ্টা করব তারা ইসলাম সম্পর্কে কতটুকু জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমি তিনটি প্রশ্ন করব, তিনটি থেকে দুইটি প্রশ্ন তো দিতে পারলে আপনার জন্য পুরস্কার আছে। জি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, জমজম কূপের পানি সর্বপ্রথম কার জন্য বের হয়? হজরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সর্বপ্রথম বাইর হয়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ছিলেন যিনি কখনো কোনো যুদ্ধে হারেন না, তার নাম কি বলতে পারবেন? জি, খালিদ বিন ওয়ালিদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ইসলামের প্রথম খলিফার নাম কি বলতে পারবেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আপনার তিনটি প্রশ্ন সঠিক হয়েছে, আপনার জন্য একটা পুরস্কার আছে। আতর ব্যবহার করেন তো না? জি ইনশাল্লাহ। সুগন্ধি থেকে আপনার জন্য একটি প্রিমিয়াম আতর উপহার রইল। কোন যুদ্ধে সাহাবীরা রোজা রেখে যুদ্ধ করেছিলেন? ওহদের ময়দানে, হ্যাঁ হ্যাঁ, ওহদের যুদ্ধে। এটা আমি আরেকটু আপনাকে ইয়ে করে দিই, এটা ইসলামের প্রথম যুদ্ধ ছিল। আসলে আমার যদিও মাথায় আছে কিন্তু আসলে স্মরণ নেই এখন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হযরত শাহজালাল বাংলাদেশে যে আগমন করছেন, কোন দেশ থেকে আগমন করছিলেন? ইউমেন দেশ থেকে। ইয়েমেন থেকে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। খাতামুন নাবী অর্থ কি, বাইরের মানে কি বুঝেন? খাবার তাবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে মজাদার। হলো না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, এটার অ্যান্সার দিতে পারলে আপনার জন্য একটা পুরস্কার আছে কিন্তু, ঠিক আছে? কোন নবী একটি বিশাল নৌকা তৈরি করেছিলেন? তার আমলে হচ্ছে একটা বিশাল প্লাবন হয়েছিল, প্লাবনে যারা ইমানদার তারাই নৌকায় স্থান পেয়েছিলেন, বাকিরা হচ্ছে বিলীন হয়ে গেছে। ঈসা নবী হচ্ছেন হচ্ছে না। আচ্ছা, Sorry. ধন্যবাদ পার্টিসিপেট করার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ। কোন যুদ্ধের সময় সাহাবীরা রোজা রেখে যুদ্ধ করেছিলেন? বদর যুদ্ধে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। বদর যুদ্ধ কখন সংঘটিত হয় মনে আছে? 17ই রমজান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। আতর ব্যবহার করে কি জানেন ইসলামে? এটা তো সুগন্ধি, রাসূল ব্যবহার করতেন, তাই সুন্নত আতর ব্যবহার। মাশাআল্লাহ, আপনার তিনটি প্রশ্ন তো সঠিক হয়েছে। সর্বশেষ প্রশ্ন, আতরের বাংলা কি জানেন? আতর বাংলা খুশবু বা সুগন্ধি। হ্যাঁ, মাশাআল্লাহ, সঠিক উত্তর। আপনার তিনটি প্রশ্ন তো সঠিক হয়েছে, তাই সুগন্ধি ফেসবুক পেজ থেকে আপনার জন্য একটা আতর উপহার রইল, ঠিক আছে? শুকরান। একটু আতর স্মেলটা দিয়ে বলবেন আতরটা কেমন? দেখি, মাশাআল্লাহ, অনেক সুন্দর, গ্রামটা অনেক সুগন্ধি। আপনার নাম? মোহাম্মদ দুলাল হোসেন পাটোয়ারি। মোহাম্মদ দুলাল হোসেন পাটোয়ারি। আপনার নামের শুরুতে যে মোহাম্মদটা আছে, বা আমাদের নামের শুরুতে যে আমরা মোহাম্মদটা বলে থাকি, এটা কোথা থেকে এসেছে বা কেন আমরা ব্যবহার করে থাকি? আমরা মুসলিম, আমাদের নবী হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কারণে নবীজির সাথে মিল রেখে মুসলিমদের নামগুলো করা হয়। মাশাআল্লাহ, সঠিক উত্তর। খাতামুন নাবী বা খাতামুন নাবী অর্থ কি, বা এর মানে কি বুঝেন? এর মানে হচ্ছে শেষ নবী, যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। মাশাআল্লাহ, এটাও সঠিক উত্তর। সর্বশেষ আরও একটি প্রশ্ন, ইসলামের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয় বলতে পারবেন? জি না, আচ্ছা, আরেকটা তাহলে করি। তেমন মনে নাই। আচ্ছা, আতর ব্যবহার করে কি জানেন? আতর ব্যবহার করা সুন্নতে রাসূল, নবীজি আতর ব্যবহার করতেন, এজন্য আতর ব্যবহার করা সুন্নত। আপনার মাশাআল্লাহ প্রশ্ন তো সঠিক হয়েছে, তার জন্য আপনার জন্য একটা আতর উপহার আছে, দাও। জি, সুগন্ধি থেকে আপনার জন্য একটি সুগন্ধি আতর উপহার। ধন্যবাদ। আচ্ছা, রোজা রেখে রক্তদান করা যাবে? হ্যাঁ, করা যাবে। ইফতার কখন করতে হয়? ইফতারের সময় হলে আর মাগরিবের আগে, মাগরিবের সময় হলে আর কি। মাগরিবের আগে? হ্যাঁ, এটা মাগরিবের সময়ই তো, মানে সূর্য অস্ত হইলে তো ইফতার করে। হ্যাঁ, এটা সঠিক উত্তর, যে সূর্যাস্ত যখন হবে তখন আমাদের ইফতার করতে হবে। হ্যাঁ, তার মানে আজানের সাথে কোনো সম্পর্ক নাই ইফতারের সম্পর্ক হচ্ছে সূর্যাস্তের সাথে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন যিনি কোনো যুদ্ধে হারেন না, সব যুদ্ধে হচ্ছে বিজয়ী হয়েছেন। নাম কি বলতে পারবেন? খালিদ বিন ওয়ালিদ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তার একটি উপাধি আছে, বলতে পারেন সেটি কি? সাইফুল্লাহ। আপনার জন্য একটি আতর উপহার। ধন্যবাদ। বর্তমানে আরবি কি মাস চলতেছে? আরবি চলতেছে কি মাস, এটা ভাই না ভাই?
রমজান মাস চলতেছে। রমজান চলতেছে। হ্যাঁ, আপনি তো বলতে পারলেন না। আমরা কোন নবীর উম্মত? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। আমাদের আদি পিতাকে আদি যাই ইব্রাহিম আলাইহিস সালাম। হইল না তো, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আর আমরা হযরত আদম আলাইহিস সালাম। হ্যাঁ, তার মানে আপনি তো পুরস্কার পাইতেছেন না। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি? জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা সুখে এবং শান্তিতে থাকতে পারবো, এবং আমাদের এই দুনিয়াবী জীবনের যে ফলাফল, যে পরীক্ষার রেজাল্ট, ওটা আমরা জান্নাতে গ্রহণ করতে পারবো। এটাই সেটা তো ঠিক আছে, বাট সবচেয়ে বড় নিয়ামত কি? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমরা ওই সময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবো। হ্যাঁ, কিছুটা হয়েছে, তো আরও একটি মানে বড় নিয়ামত আছে। ওই নিয়ামতটা হচ্ছে যে আমরা আমরা আমাদের আমাদের কাজের আমাদের আচ্ছা, আমি বলি সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সাথে আমরা সাক্ষাৎ পাবো, সেটি হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আচ্ছা, জান্নাতে আমাদের বয়স কেমন হবে, বা আমরা কি যুবক হব না বৃদ্ধ হব? আমরা অবশ্যই যুবক হব, কারণ না আমাদের পবিত্র কোরআনেই এটা আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন যে আমরা জান্নাতে যখন থাকবো সকলেই আমরা যে যে বয়সে মৃত্যুবরণ করি না কেন, আমরা যুবক বয়সে ওই জান্নাতে প্রবেশ করব। আনুমানিক বয়স কত হতে পারে বলতে পারেন? বয়স 25 থেকে 30 বছর। হ্যাঁ, হাদিসে এমনটাই আছে যে 33 বছর হতে পারে আর কি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, জমজমের কূপের পানি সর্বপ্রথম কার জন্য বের হয়? আবার বলুন। জমজমের কূপের পানি সর্বপ্রথম কার জন্য বের হয়? জমজমের কূপের পানি সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বের হয়। হয়নি, হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য বের হয়। আমাদেরকে আতরগুলো পাঠিয়েছে সুগন্ধি থেকে। তাদের আতরগুলো খুবই প্রিমিয়াম। আপনারা যারা আতর পছন্দ করেন তারা সুগন্ধি থেকে অর্ডার করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এপিসোড। এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি কমেন্টে জানিয়ে দেন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।